তপশিলি সংলাপ বলে একটা গাড়ি গ্রামে গঞ্জে ছুটিয়ে বেড়ালাম আর আমাদের কাজ হয়ে গেল, এটাকে না ভেবে। কারণ ব্যবসা যারা করবার চেষ্টা করছে তারা কিন্তু রাজবংশী ভোটকে সামনে রেখে ব্যবসা করবার চেষ্টা করছে। তারা রাজবংশী ভোটকে সামনে রেখে নিজেদের আখের গুছাবার চেষ্টা করছে। এই জায়গাতে আমাদের মনে হয় যে আমাদের এমনভাবে সংগঠনকে সাজিয়ে তুলতে হবে যে যারা এই ব্ল্যাকমেল করে, বিভিন্ন রাজনৈতিক দলকে করে, আমাদেরও করে, এই ব্ল্যাকমেলের জায়গা থেকে তাদের যে শক্তি, সেই শক্তিটাকে যদি আমরা খর্ব করে দিতে পারি তাহলে ক্রমশ এই ব্ল্যাকমেলটা বন্ধ হবে। মুখ্যমন্ত্রীর সাথে বসে মিটিং করবেন আর প্রকাশ্য সবাই গিয়ে বলবেন যে মুখ্যমন্ত্রী নিজের দলের লোককেও সময় দেয় না, আমাকে যত সময় দেয়। এটা তো আমাদের নেতাদেরকে ছোট করবার জন্য বলে। আমাদের নেতাদেরকে মানুষের কাছে আমাদের নিজেদের যে মুখ্যমন্ত্রীর সাথে আমরা যেভাবে কথাবার্তা বলি বা যে কথাগুলো আমরা বলতে পারি সেগুলো মানুষের চোখে হেয় করবার জন্য এই কথাগুলো বলা হয়। এবং যে বার্তাটা দিয়েছেন যে 25টা আসন না হলে পারে তৃণমূলের সাথে থাকবে না, যদি বিজেপি দেয় তাহলে বিজেপির সাথে থাকবে, আবার বিজেপি যদি না দেয়, তৃণমূল যদি দেয় তাহলে তৃণমূলের সাথে থাকবে। তা আমাদের তো কেউ বললেন না, আপনারা তো কেউ বললেন না যে আমাদের যে অবস্থা আছে জেলার, শুধু জেলা কেন, জেলার আশেপাশে জেলাগুলো যে অবস্থা আছে, ওর যদি পারে ওর নিজের ভাতটা নিজে রান্না করে খাক, ওকে 25টা আসন আমাদের দেওয়ার দরকার নেই। যদি জোর ক্ষমতা থাকে তাহলে ও 25টা কেন 5টা আসনে জিতে দেখা যে ওর সাথে কত মানুষ আছে, বিশেষ করে রাজবংশীরা। আমাদের রাজবংশী নেতারা যদি সেগুলো না বলেন, আমরা বললে পরে, আমি বললে, হিপি বললে বা আমাদের অন্য কোনো নেতারা বললে পরে, তখন এটাকে নিয়ে জাতের সুরসুরি দেওয়ার চেষ্টা হবে। কাজেই এই প্রতিবাদগুলো আমাদের সংগঠন থেকে করতে হবে এবং আমাদের সংগঠনে জমায়েত করে করে, বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের মানুষের জমায়েত করে করে বিভিন্ন জায়গায় বুঝিয়ে দিতে হবে রাজবংশীদের বেশি অংশ, বেশি কেন, একেবারে 80% রাজবংশী আমাদের সাথে আছে, ওদের সাথে নেই। যারা রাজবংশীদের সামনে রেখে ভোট ব্যবসা করতে চায় মানুষ, তাদের সাথে নেই, আমাদের সাথে আছে। এই কাজটা করার ক্ষেত্রে সংগঠনকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে এই নির্বাচনের